আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভীন আসমা, স্বামী রিপন আহমেদ, বাসা বাবার বাড়ি যশোর শহরের সম্বলপুর কলকাতা মসজিদ এলাকা, থানা কোতোয়ালি, জেলা যশোর। আপনাদের সামনে হাজির হয়ে ইমামে জানাচ্ছি যে আমার স্বামী রিপন আহমেদ একটি কোম্পানিতে চাকরি করতেন। কয়েক মাস আগে কোম্পানির চাকরি ছেড়ে ইন্ডিয়ান লাগেজের ব্যবসা শুরু করে। প্রিয় কলম সৈনিকবৃন্দ, শঙ্করপুর এলাকার রেজাউল ইসলাম একসময় ইন্ডিয়ান লাগেজ ব্যবসা করতেন। সেখান থেকে রেজাউলের সাথে আমার স্বামীর পরিচয় হয়। তারপর থেকে তারা দুজন একজনের সাথে ব্যবসা করতেন। এরই মধ্যে ব্যবসায় লোকসান হয়, মূলধন হারিয়ে ফেলেন দুজন। এক পর্যায়ে মমিন নামে এক ব্যক্তিকে দিয়ে রেজাউল লোন উত্তোলন করেন, কিন্তু সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হন দুজন। ফলে রেজাউলের বাড়ি বিক্রি করে সেই ঋণ পরিশোধ করেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার স্বামী রিপন প্রায় 1.5 বছর আগে থেকে বেনাপোল থাকে, আর আমরা চলতি বছরের জানুয়ারি থেকে পরিবারে ভাড়া করে ভাড়া বাসায় বেনাপোলে বসবাস করি। কিন্তু ব্যবসায় লোকসানের পর থেকে আমার স্বামী রিপন ও রেজাউল তারা আর একসাথে চলাফেরা করে না। মাঝে মধ্যে সবুজ নামে এক ব্যক্তি মোটরসাইকেলে রেজাউল বেনাপোলে গিয়ে রিপনের কাছ থেকে কিছু খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে, আর সে কারণে সবুজের সাথে রিপনের পরিচয় হয়। তারপরে বেনাপোলের পাশে ব্যবসায় লাভবান না হয়ে আমার স্বামী রিপন কবি সিং কোম্পানিতে চাকরি শুরু করে। এরই মধ্যে একদিন আমাদের মোবাইলে ফোন করে রেজাউলের স্বতন্ত্রতার খোঁজ খবর নেয়, কিন্তু আমরা তার কোনো সন্ধান জানি না, এই কথা তাদের জানাই। তারপরে রেজাউলের স্ত্রী মমতাজ বেগম বাদী করে কোতোয়ালি থানায় আমার স্বামীর জিডি করেন। রেজাউলকে কেন্দ্র করে আমার স্বামী বিরুদ্ধে ষড়যন্ত্র জানতে পেরে 25শে মার্চ আমার স্বামী ও রেজাউলের ছেলে সহ 3 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা চাইলে প্রশাসনের সহায়তায় আমার স্বামীর ফোনের লোকেশন ট্র্যাকিং ও সিসিটিভি ফুটেজ চেক করে তার অবস্থান জানতে পারি। তারপরে 28শে মার্চ এসআই চঞ্চল কুমার বিশ্বাস আমাদেরকে থানায় ডেকে নেন। ফলে সেদিন আমরা যশোরে অবস্থান করি। আর ঈদের তৃতীয় দিন যশোরে আমার বাবার বাড়ি বেড়াতে এসেছিলাম, সে কারণে পরদিনই আমরা ফিরে যাই। সত্য প্রকাশের আয়োজন সাংবাদিকবৃন্দ, রেজাউল নিখোঁজ এবং আমার স্বামী নামে জিডি করার 2 দিন পর থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস আমাদের থানায় ডেকে পাঠান। রেজাউল আমার স্বামীর মোবাইলের কল রেকর্ড দেখেন, কিন্তু সেখানে রিপনের কোনো সংশ্লিষ্টতা না পেয়ে দারোগা বলেছিলেন রিপনকে ফাঁসানো হচ্ছে, এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। গত 26শে এপ্রিল আবারও ওই দারোগা আমার স্বামীকে আবার থানায় ডাকেন। আমরা থানায় গেলে পুলিশ আমার স্বামীকে আটকে রেখে আমাদেরকে চলে আসতে বলেন। পরবর্তীতে আমরা জানতে পারি আমার স্বামী রিপনকে রেজাউল হত্যা মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা ধারণা করছি যে এই সম্মেলনের পর আমার স্বামীর অত্যাচার করে কর্তৃপক্ষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা হতে পারে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের লেখনীর মাধ্যমে সত্য ও সঠিক তথ্য উদ্ঘাটন করে বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পরে ন্যায় বিচার পাবে সাধারণ মানুষ আমাদের মধ্যে। ফলে সত্য কথা প্রকাশ করে আমার স্বামীকে এই মামলায় ফাঁসানোর হাত থেকে রক্ষা করার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি।